বালি শিল্পীর অপূর্ব কীর্তি পূর্ব বর্ধমানের দামোদর নদের চরে। পুরীর জগন্নাথ মন্দিরের আশেপাশে দেখা যায় বিভিন্ন বালি শিল্পীদের নানান শিল্পকর্ম। তেমনি পূর্ব বর্ধমানের দামোদর নদের তীরে গৈতানপুর চরমানাতে বালি শিল্পী রঙ্গজীব রায় তৈরি করেছেন অপূর্ব শিল্পকর্ম বালি দিয়ে। গৈতানপুর চরমানাতে তিনি গড়ে তুলেছেন একটি পুরনো আর্কিটেক্ট, অর্থাৎ পুরনো স্থাপত্য, যা হিন্দু মন্দির বলে আমরা সচরাচর জানি। সেই সমস্ত হিন্দু মন্দিরের দেবদেবীর মূর্তি বা আর্কিটেক্টগুলো স্থাপত্যের নিদর্শন, তাই তুলে ধরা হয়েছে বালি শিল্পের মাধ্যমে, এমনটাই জানিয়েছেন শিল্পী রঙ্গজীব রায়। দামোদর নদের তীরে বালি দিয়ে বেশ কিছুদিন ধরে গড়ে তুলছেন একটু একটু করে এই স্থাপত্য কীর্তির আদলে বালি দিয়ে তৈরি পুরানো মন্দির। বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে, আবার নদীর তীরে গড়ে উঠেছিল ইতিপূর্বে বহু সভ্যতা। বিভিন্ন শিল্পকর্ম ইতিপূর্বেও করে তাক লাগিয়েছিলেন বালি শিল্পী রঙ্গজীব রায়। এবার দামোদরের চরে গৈতানপুর চরমানাতে গড়ে তুলেছেন পুরনো আর্কিটেক্ট, অর্থাৎ পুরনো স্থাপত্য হিন্দু মন্দিরের আদলে শিল্পকর্ম, যা দেখতে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন। বালি দিয়ে গড়ে উঠেছে একটু একটু করে এই শিল্পকর্ম, নিখুঁত হাতের ছোঁয়ায়, যা অন্য মাত্রা পেয়েছে। নমস্কার, আমি রঙ্গজীব রায়, একজন স্যান্ড আর্টিস্ট। আমি বহুদিন ধরে পেন্টিং করছি, তার সঙ্গে সঙ্গে এখন বর্তমান সময় স্যান্ড আর্ট করছি। এই স্যান্ড আর্টটা দেখাচ্ছি, এটা হচ্ছে বর্ধমান গৈতানপুর চরমানা। আমি বেশ 5-6 বছর ধরেই স্যান্ড আর্টের সঙ্গে যুক্ত আছি। এখানে যে আপনারা যে এই যে টেম্পেলগুলো দেখতে পাচ্ছেন, একটা প্রাচীন সভ্যতার যে নিদর্শনগুলো আমরা দেখতে পাই বিভিন্ন নদীমাতৃক অঞ্চলে, যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল অনেকটা হরপ্পা, মহেঞ্জোদারো, বিভিন্ন আর্কিটেক্ট, বিভিন্ন গ্রিক সভ্যতার মতো যে সমস্ত টেম্পেলগুলো আমরা দেখতে পাই, এবং বিভিন্ন দেশে বিদেশে এবং আমাদের দেশে যে পৌরাণিক টেম্পেলগুলো এবং যে স্থাপত্যগুলো আমরা লক্ষ্য করি, তারই অনুকরণে আমার এই স্যান্ড আর্ট করা, যেটা অনেকটা আমাদের হিন্দু দেবদেবীর মন্দিরগুলোকে অনুসরণ করেই এই স্যান্ড আর্টগুলো করা। আমার এই স্যান্ড আর্টটা করতে মোটামুটি 2 থেকে 2.5 দিন সময় লেগেছে। পুরো 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 ছবিটাই বা পুরো যে স্যান্ড আর্টটা আমরা করেছি পুরোটাই বালি দিয়ে, এখানে অন্য কোনো বিকল্প কোনো মেটেরিয়ালস নেই, সবটাই বালি দিয়ে করা। এটা করে আমাদের একটা শিল্প সত্তাকে একটা নতুন মিডিয়ামে এবং প্রকৃতির মাঝখানে যে খোলা আকাশে বাতাসের মধ্যে প্রকৃতির যে ভূমি, সেইখানে কাজ করে শিল্পীদের মনের যে বিকাশ, যে প্রসার ঘটা, সেই কাজটা, সেই হিসাবে একজন শিল্পী হিসাবে আমি প্রকৃতির মাঝে ল্যান্ড আর্টের মতোই একটি স্যান্ড আর্ট এখানে করেছি।